আচ্ছা, গুড ইভিনিং সকলকে। উম দাদা যেমন বললো, ম্যাম দিদি যা ইচ্ছে বলতে পারো, নো ইস্যু। আমি একটা খুব ইজি টপিক করাচ্ছি এই ইয়ারে, নেক্সট ইয়ারেও আমার সেম ইজি টপিকই থাকে। যাই হোক, ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমরা সকলে জানি, তাই তো? 12 আমাদের ছিল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। কারো ডিফারেন্সিয়াল ইকুয়েশনে সমস্যা আছে 12 শেখনি, এরকম কি কেউ আছো? আই গেস সব বোর্ডে ডিফারেন্সিয়াল ইকুয়েশন থাকে 12 আমাকে একটু বলো তো। না, কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই, হ্যাঁ, এটা খুব একটা ইজি এবং স্কোরিং টপিক আমাদের 12 থাকে, রাইট? হ্যাঁ, প্লিজ সকলে একটু কমিউনিকেট করো। ফার্স্ট তোমাদের যেটা সিলেবাসে আছে সেটা হচ্ছে অর্ডার অ্যান্ড ডিগ্রি অফ আ ডিফারেন্সিয়াল ইকুয়েশন। অর্ডার অ্যান্ড ডিগ্রি। এবার আমি জানি তোমরা এটা জানো, বাট ফর্মালি আমাকে বলতে হবে। তো অর্ডার অফ আ ডিফারেন্সিয়াল ইকুয়েশন কাকে বলে? আচ্ছা আচ্ছা, wait. Before that, more two things I need to say. I'm not going to the differential equation definition. We are going to discuss about the dependent variable and independent variable first. Dependent and independent variable. অগ্নিব, তুমি যেহেতু রিপ্লাই দিলে তুমি আমায় বলো, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আমরা কাকে বলি? ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে যার রেসপেক্টে আমরা পুরো ইকুয়েশনটাকে ডিফারেন্সিয়েট করছি। ইন্ডিপেন্ডেন্ট হলো গিয়ে যাকে আমরা ধরে লাইক লাইক ডিওয়াই ডিএক্স যদি হয়, এখানে ওয়াইটা হলো গিয়ে আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর এক্স হলো গিয়ে ইন্ডিপেন্ডেন্ট। আচ্ছা, এটা কি সর্বক্ষেত্রে সত্যি হয়? হতেও পারে, নাও হতে পারে, কারণ ডিফারেন্ট কাইন্ডস অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশনে হয়তো সেটা চেঞ্জ হতে পারে। আচ্ছা, ওকে। আর কেউ কিছু বলবে ডিপেন্ডেন্ট এন্ড ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এর ডেফিনেশনে, বা তোমরা কি জানো সেটা সম্পর্কে? আমরা কি জানি 12 কি শিখেছি, আমি সেটা একটু জাস্ট রিভাইজ করানোর চেষ্টা করছি। এনিওয়ান? দেখো, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ডেফিনেশন অঙ্কিম যেটা বললো, ডেফিনেটলি ওটা ঠিক। কিন্তু আমরা আগে কি শিখেছি যে ডিওয়াই ডিএক্স যদি আমি লিখি, ডিওয়াই ডিএক্স যদি আমি লিখি, যার রেসপেক্টে আমি ডেরিভেটিভ করছি তাকে আমরা কি বলছি? ইন্ডিপেন্ডেন্ট। আর যাকে আমি ডেরিভেটিভ করছি তাকে আমি বলছি ডিপেন্ডেন্ট। বাট যদি আমি অনেকগুলোকে করি, মানে ইফ আই এম ট্রাইং টু সে, ইফ দ্য ইকুয়েশন ইজ লাইক দিস, এখানে ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট কোনটা? সুমেধা, তুমি একটু বলো দেখি। And for this particular equation, which one is dependent and which one is independent? For this equation, the independent variables are x, y, and z. আর এখানে dependent variable হচ্ছে u with respect to all x, y, and z. ওকে ওকে, সবাই কি এগ্রি করছো ওর সাথে? সবাই কি এগ্রি করছো ওর সাথে? Yes? হ্যাঁ। So here we can see this three are the মানে এটা হচ্ছে ডিপেন্ডেন্ট আর বাকিগুলো ইন্ডিপেন্ডেন্ট। নাও আমি যেটা বলার জন্য এতগুলো শুরু করলাম সেটা হচ্ছে ওডি আর পিডি ডিফারেন্সটা। ডিপেন্ডেন্ট এন্ড ইন্ডিপেন্ডেন্ট আমি আসলাম বিকজ অফ দ্য ওডি এন্ড পিডি পার্ট। ওডি মানে জানো? অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন মানে জানো? আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন পড়েছি, ওডি মানেটা কি আমরা জানি? হোয়াট ইজ ওডি? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ওডি? না, ডেফিনেশন তো জানি না। না, এমনি যা জানো তাহলে তাই বলো। ওডি কাকে বলে জানো? লিখো। যেখানে একটাই ডিপেন্ডেন্ট আর একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। Very good. A differential equation involving derivative with
respect to single independent variable. Single independent variable কি? Single independent variable কে আমরা কি বলি? Ordinary differential equation. তাহলে PDE কি হবে? PDE হচ্ছে আমি যে এক্সাম্পলটা তোমাদের একটু আগে দিলাম, যে more than one independent variable. তোমাদের PDE আছে পরের সেমে, এই সেমে নেই। So we will deal with ODE. Okay. Now order and degree. Order and degree কাকে বলে? মানে order কাকে বলে? Order বলে highest degree কে। মানে the order is the highest order of derivatives highest order of the derivative কে আমরা order বলে থাকি। ধরো একটা এক্সাম্পল দিচ্ছি, d3 by dx cube plus dy dx whole square equal to e to the power x. হ্যাঁ, এর ক্ষেত্রে কি হবে? What will be the order? order 3. Order 3. কারণ এটা বুঝতে সমস্যা আছে? না, আর ডিগ্রি তাহলে কাকে বলি আমরা? এনিওয়ান? হাইয়েস্ট অর্ডারে কত পাওয়ার? হ্যাঁ, the degree is the highest derivative কে বলি। তাহলে এই ইকুয়েশনটার যদি আমি ডিগ্রি জিজ্ঞেস করি তাহলে কত হবে? 1. 1. হুম? 1. সরি ডিগ্রি তো 1. হ্যাঁ, এখানে দাঁড়াও আমি জিজ্ঞেস করি, আমি বলছি কে আমায় উত্তরটা দেবে। সৌনক বলো, অর্ডারটা একজন আমায় বলেছো 3. নাও সিমি ফর দিস এক্সাম্পল হোয়াট উইল বি দ্য ডিগ্রি? 1. 1. ভেরি গুড। এবার দেখো, এটা তো আমরা অর্ডার ডিগ্রির ডেফিনেশন জেনেছি। আমাকে কেউ একজন বলো তো যে যদি আমার ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা এই ফর্মে থাকে, এক্সাম্পল দেখা যাক, ধরো log dy dx ফর্মে আছে, log dy dx ফর্মে আছে, বা ছাড়ো এটা আমি এক্সাম্পল, ঠিক আছে এরকম একটা এক্সাম্পল দিই তাহলে, dy dx এই কোশ্চেনটার আমায় অর্ডার আর ডিগ্রিটা বলো দেখি। কে বলবে? সন্মিত্র বলো। আর অর্ডারটা সন্মিত্র বলো, শ্রেয়া বলো ডিগ্রি। শ্রেয়া? অর্ডারটা 3 হবে আর ডিগ্রিটা আনডিফাইন্ড হবে। আচ্ছা, ডিগ্রিটা আনডিফাইন্ড হবে, কেন হবে বাবু? কারণ একটা ডেরিভেটিভ তোমার লগ ফাংশনের ভিতরে আছে, ওরকম থাকলে আনডিফাইন্ড হয় না। ভেরি গুড, এটা সবাই জানো তো? জানি। তো এটা একটা রেজাল্ট যে যদি ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা if DE contain
log dy dx, e to the power di dx, বা sin dy dx, মানে ট্রিগোনোমেট্রিক যে কোনো ফর্মে যদি dy dx ভিতরে থাকে cos dy dx, তাহলে তাদের ডিগ্রি এক্সিস্ট করে না। তোমাদের কি কলেজে ক্লাস স্টার্ট হয়ে গেছে ডিফারেনশিয়াল ইকুয়েশনের উপর? হ্যাঁ, কটা ক্লাস হয়েছে? কোন বই ফলো করছে? ঘোষ চক্রবর্তী না মিসাল রস? ঘোষ চক্রবর্তী চলছে। ঘোষ চক্রবর্তী করছে। তোমাদের কাছে রসটা আছে? হ্যাঁ, হ্যাঁ আছে। আমি আজকে ডেমো ক্লাস বলে আমি বেসিক থেকে করাচ্ছি, নাহলে আমরা ঘোষ চক্রবর্তীও করবো, রসটাও ধরে ধরে করবো, ঠিক আছে? বা যে কোনো একটা যেটাতে তোমাদের সমস্যা থাকবে, যেটা করতে বাড়িতে সমস্যা হচ্ছে সেটা আমরা করবো ক্লাসে। ওকে, এবার আসি আমরা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন কাকে বলে জানো? লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। ফরম্যাটটা জানি কিন্তু ডেফিনেশনটা জানি না। হ্যাঁ, ফরম্যাটটাই বলো। dy dx plus pxy equals to qx. মানে বিষয়টা হচ্ছে এভরি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, and every derivative occur in first order. And secondly কি থাকে? No product. এটা একটু মনে রাখবে, আইডেন্টিফাই করা সহজ, বাস এটা মনে রাখবে। নো প্রোডাক্ট অফ dependent variables and derivatives. এক্সাম্পল ধরো dy equal to x plus sin x dx। আরো এক্সাম্পল তোমরা দিতেই পারো, অনেক থাকে। ঠিক আছে, এগুলো কিন্তু আমরা পুরোনো জিনিসই এখনো অব্দি করছি। এতদূর কারণ কোনো সমস্যা নেই তো? না। ওকে, দেখো একটা কোশ্চেন, y equal to x dy dx plus a এটার অর্ডার এন্ড ডিগ্রি আমায় অগ্নিহ বলো তো। অর্ডার আর ডিগ্রিটা আমায় বলো। এটার অর্ডার তো 1 আর ডিগ্রি 2। অর্ডার 1 হবে শিওর? তাই তো কি মনে করে হচ্ছে। পুরো যদি ইকুয়েশনটাকে আমরা লাইক 1 স্কোয়ার করি, তাহলে সেই অনুযায়ী দেখতে গেলে হচ্ছে আমাদের হাইয়েস্ট অর্ডার 1ই আসছে আর হাইয়েস্ট অর্ডারের হাইয়েস্ট ডিগ্রি 2। হ্যাঁ, হাইয়েস্ট অর্ডার 1 আসছে, হাইয়েস্ট ডিগ্রি 2 আসছে। এই আমার প্রশ্ন ছিল যে এই র্যাডিক্যাল ফর্মটাকে চেঞ্জ করছো তো? যদি কোনো ইকুয়েশন র্যাডিক্যাল ফর্মে থাকে তাহলে আমরা সেটাকে চেঞ্জ করব, রাইট? ওকে, একদম বেসিক জিনিস আমি করাচ্ছি, আমি বুঝতে পারছি না কতটা তোমরা জানো। এবার আমরা আসি, তোমাদের একটা ফার্স্ট টপিক যেটা আছে, তোমরা যদি দেখো জেনেসিস অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে, রাইট? which means formation of differential equation. Formation of differential equation.
Suppose we have family of curves containing arbitrary constant. Suppose we have family of curves containing arbitrary constant. It মানে আমরা মানে ফর্মেশন অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন কিন্তু আমাদের এই জিওমেট্রি থেকেই আসে। এই যে আমি বলছি ধরো যে একটা ফ্যামিলি অফ কার্ভ আছে, তার ভিতরে আরবিটারি কিছু কনস্ট্যান্ট আছে। আওয়ার টার্গেট উইল বি টু রিমুভ দ্যাট কনস্ট্যান্ট পার্ট। ওকে, then we can then we can obtain nth order D from this family. Okay, যে কোনো কার্ভের ফ্যামিলি থেকে আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন জেনারেট করতে পারি, রাইট? ধরো আমি একটা এক্সাম্পল দেখা যাক তাহলে। এটা কিসের ইকুয়েশন বলো তো আমায় কেউ একজন? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। Circle. হ্যাঁ, সার্কেল অ্যান্ড পাসিং থ্রু The সার্কেল origin. পাসিং, ইয়েস। সো এর কে আমি ডেরিভেটিভ করলে আমার কি টার্গেট থাকবে? As I said you, to remove this arbitrary constant, so what it will become? 2x, বলো, 2x plus 2y dy dx equals to 0. Yes, equal to 0. এবার তো আমি তো এটা বললাম, এটা থেকে তোমরা কি করে শিওর হচ্ছ যে দিস ইজ দ্য অনলি দিস, এটাই আমার এটার ইকুয়েশন, মানে এটাই এটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন? তুমি দেখো এটাকে ইন্টিগ্রেট করো, এই যে আমাদের obtained equation আসলো, এটাকে তুমি ইন্টিগ্রেট করো, you will be getting like the same thing. মানে টুটা নেই ধরো, y dy প্লাস x dx, দেখো অর্ডার করো, এটাই আসবে ইকুয়াল টু 0। তাহলে ইন্টিগ্রেট করো, you integrating what we will be getting, integrating y dy plus x dx plus c, I mean equal to c. So y square plus x square equal to 2c আমি পাচ্ছি। এখান থেকে আমি 2c কে যদি a ধরি তাহলে এটা আমার এটা চলে আসছে। তো যে কোনো কার্ভকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি, ঠিক আছে? ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ফরমেশন বলো বা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অরিজিন বলো, এই কার্ভের ইকুয়েশন গুলোকে সলভ করেই আমাদের এসেছে, ঠিক আছে? ধরো তোমাদের যে ধরনের কোশ্চেন থাকে, এই বেসিক কোশ্চেন যে ধরনের থাকে, সেটা হচ্ছে যে ফাইন্ড differential equation of all circles which passes through the origin and whose center is are on axis. 12 এর নলেজ দিয়ে বলো তো এটা কি করে করবো আমরা? Axis বলতে কি x axis না y axis? সেন্টার অন অ্যাক্সিস বলতে বোথ অ্যাক্সিস এর কথা আমি বলছি, মানে যে কোনো অ্যাক্সিস ধরেই করতে পারো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি মেনশন করে দিচ্ছি, দাঁড়াও আমি মেনশন করে দিচ্ছি, এক্স অ্যাক্সিস মেনশন করে দিলাম না। কি আসছে? হচ্ছে নাকি হচ্ছে না বলো? ইয়েস,
বলো একটু হচ্ছে হালকা নাকি করে ভুলে গেছি কি করে করতে হতো। কে ভুলে গেছো? আমি অগ্নিভূ। এও ভুলে গেছো, হ্যাঁ এই কারণেই আমি বেসিক থেকে স্টার্টটা করেছি, এটা প্রতি বছর হয়। নো ইস্যু। হুম, আচ্ছা বাকিরা, সৌনক, শ্রেয়া, সুমেধা হ্যাঁ, হচ্ছে। আচ্ছা তোমার নাম সন্মিত্র, রাইট? হ্যাঁ ওকে, হচ্ছে নাকি আমি একটু করবো? বলো কার হচ্ছে কার হচ্ছে না একটু বলো বাবা, আমাকে তো বুঝতে হবে কোথায় কোথায় মানে সমস্যা আছে। ডিফারেন্সিয়াল ইকুয়েশন সহজ টপিক, কিন্তু আমাদের তো স্কোর করতে হবে ফুল মার্কস। ম্যাম আমি ট্রাই করব। একদম ট্রাই করতে বলছি, করে আমায় বলো। এখানে সেন্টারটা এক্স অ্যাক্সিসে নিতে বলেছে, তো সেন্টারটাকে a,0 যদি ধরি তাহলে ওকে, ইকুয়েশনটা কি এরকম হবে? এক্স মাইনাস এর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার ইকুয়ালস a স্কোয়ার। very good. Yes, you're right. So circle will look like this. তোমার সেন্টারে আসলো না, এক মিনিট। A comma 0. So x minus a whole square plus y minus 0 whole square equal to a square, right? শ্রেয়া বললে তাই তাই তো? হ্যাঁ, ভেরি গুড। এবার এটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন করো বাবা। Your target will be to remove the constant part. Find the differential equation মানেই হচ্ছে আমরা যে কোনো ইকুয়েশনকে ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দিয়ে রিপ্রেজেন্ট করব, রিমুভিং দ্য আরবিট্রারি কনস্ট্যান্ট বা র্যান্ডম ভেরিয়েবলস। ইয়েস, হচ্ছে। হ্যাঁ হয়েছে। হুম, বলো। কনস্ট্যান্টের একটা ভ্যালু বেরিয়েছে মাইনাস ওয়াই ডিভাই ডিএক্স মাইনাস এক্স। কনস্ট্যান্টের ভ্যালু বেরিয়েছে মাইনাস ওয়াই ডিভাই ডিএক্স মাইনাস এক্স। না এক মিনিট, আমি একটু ভুল করেছি, এক মিনিট আমি সাইনটা গন্ডগোল করেছি। x plus y dy dx. আচ্ছা আচ্ছা ছাড়ো, আমি একটু করছি, দেখো তো তোমাদের এরকম ভাবে হয়েছে কিনা। সো এটাকে যদি আমি এক্সপ্যান্ড করি, উই আর গেটিং দিস, উই ক্যান রিমুভ দিস, রাইট? আমাদের নেট ইকুয়েশনটা পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। সো ফ্রম হিয়ার অনলি, এটা যদি আমি ইকুয়েশন 1 নিই, এখান থেকে আমি এর ভ্যালুটা বার করে নিচ্ছি, এর ভ্যালু মানে 2ax এর ভ্যালুটা আমি বার করছি। 2x এর ভ্যালুটা কি আসছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। 2y square minus y square plus x square. আচ্ছা That means 2a equal to y square plus x square. এবার এবার তুমি এখানে রিপ্লেস করো। বা তুমি ডিফারেন্সিয়েট করে রিপ্লেস করো, চলো ডিফারেন্সিয়েট করলে 2x plus 2a, I mean sorry minus 2a plus 2y dy dx equal to 0. And from here if we replace 2a part, we are getting 2x minus x square plus y square, এখানে আমি একটা x মিস করেছি, কেউ আমাকে বললে না, এটা x প্লাস 2y dy dx ইকুয়াল টু 0। এটাই আসছে তো? হ্যাঁ এবার ডিফারেন্সিয়েশন ফাইন্ড আউট, এটাই কি এসেছিল তোমাদেরও? সো dy dx ইকুয়াল টু আমাদের আসবে, dy dx কত আসছে তাহলে? ক্যালকুলেট করো, বলো dy dx কত আসছে, একটু ইন্টারেক্ট করো বাবা।
ফার্স্ট ক্লাস এটা। 2x স্কোয়ার মাইনাস x স্কোয়ার মাইনাস y স্কোয়ার বাই x প্লাস 2y dy dx। এখান থেকে আমি ডিরেক্টলি পেয়ে যাচ্ছি dy dx ইকুয়াল টু x স্কোয়ার মাইনাস y স্কোয়ার বাই x। এটাই পাচ্ছি তো? হ্যাঁ। ঠিক আছে, তো আমাদের এই ধরনের কিছু কোশ্চেন হ্যাঁ নিচে বলো। 2xy হতো না? নিচে 2x হবে? 2xy কি করে? dy dx এর সাথে 2y রয়েছে, তো ওটা ডিনোমিনেটরে গিয়ে আমি তো y এর ভ্যালুটা রিপ্লেস করে দিচ্ছি, তো কাটছি না ওটা। আচ্ছা আচ্ছা। এক মিনিট আমি মনে হচ্ছে ভুল করেছি এখানে। হ্যাঁ ঠিক বলেছো, সরি 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 মাই ব্যাড। হ্যাঁ এটাই হ্যাঁ। আসবে। হুম হুম। Alright, এটাই আসবে, একটু চেক করে নাও, এটাই আসবে, সরি। হ্যাঁ, তো আমাদের এই ধরনের কিছু কোশ্চেন আসবে, খুব বেসিক কোশ্চেন। এটা জাস্ট আমাদের জিওমেট্রি নলেজ যেটা আমরা 12-এ শিখেছি সেটার বেসিসে এটা করবো আমরা। নেক্সট আমরা একটা টপিক শিখেছিলাম, সেটা হচ্ছে সেপারেশন অফ ভেরিয়েবল। মনে আছে সকলের? হ্যাঁ। সেপারেশন অফ ভেরিয়েবল মনে আছে, তাই তো? হ্যাঁ। বেশ, এটা থেকে সব বোর্ডে কোশ্চেন আসে। তো আমি সেপারেশন অফ ভেরিয়েবলের ইন্ট্রো না দিয়ে আমি এক্সাক্ট নট এক্সাক্টে চলে যাবো। তার আগে আমি একটা সেপারেশন অফ ভেরিয়েবলের কোশ্চেন নিই তোমাদের, দেখা যাক পারো কিনা। d by dx equal to cos x plus y। করো দেখি বাবা কি আসে। যার হবে না সে বলবে। যার হবে না সে বলবে। হচ্ছে সৌমিত্র? হুম, হয়ে গেছে। শোনো, চেষ্টা করছি। আচ্ছা চেষ্টা করো। শ্রেয়া হয়েছে মানে হচ্ছে? একটু প্রবলেম হচ্ছে। কোথায় প্রবলেম হচ্ছে? তাহলে আমাদের ভেরিয়েবল সেপারেশনটা একটু দেখতে হবে, তাই তো? আমি ডিরেক্টলি এখনই এক্সাক্টে যেতে পারবো না। হয়ে গেছে ম্যাম। মজিরি হয়ে গেছে? কে বললে হয়ে গেছে? সৌনক। শোনো হয়ে গেছে, বলো কি আসছে। আমার আসছে হচ্ছে হাফ tan x প্লাস y ইকুয়ালস টু x প্লাস c। ভেরি গুড, একদম ঠিক আছে। বাকি বাকি আর কারোর হয়েছে? হুম, আমারও এরকমই এসছে, tan x plus y by 2 equals to x plus c। সুমেধা, শ্রেয়া, টুয়েলভে কোথাও আটকে রয়েছে। তুমি আটকে গেছো। শ্রেয়া তুমি?
আমিও তো আটকে গেছি। আটকে গেছে, কোনো ব্যাপার না, আমরা একটু করি তাহলে। আমরা কি করবো, এক্স প্লাস ওয়াই কে আমি যে কোনো একটা ভেরিয়েবল ধরে নিচ্ছি, আমি টি ধরলাম। এবার আমি টি এর রেসপেক্টে যদি ডিফারেন্সিয়েট করি কি পাবো, এখানে আমাকে ডিওয়াই ডিএক্স দিয়েছে, সো আমি এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি, আমি টি এর রেসপেক্টে না এক্স এর রেসপেক্টে আমি ডিফারেন্সিয়েট করছি, সো হোয়াট আই উইল বি গেটিং 1 প্লাস ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ডিটি ডিএক্স। দিস মিনস ডিওয়াই ডিএক্স equal to dt dx minus e, right? এটা আসছে তো, হ্যাঁ, মানে আমি কি লিখতে পারি, dt dx minus 1 কে আমি কি লিখতে পারি, 1 plus cos t, হুম তাই তো শ্রেয়া? হ্যাঁ, Now separating the variables we'll be getting, separating the variables we'll be getting half sec square t by 2 dt equal to dx. এবার তুমি ইন্টিগ্রেট করো both side, integrating both side will be getting again ওরা যেটা বললো tan t by 2 plus sorry equal to x plus c, that is nothing but x plus y by 2 equal to x plus c. This is what separation of variable is. হুম এটাই এসছে। সকলের এটা এসেছে তো, শ্রেয়া সুমেধা হলো, বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ, বুঝতে পেরেছো, হ্যাঁ। এবার আমরা এক্সাক্টে যাওয়ার আগে হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন কাকে বলে সেটা শিখবো। হোমোজিনিয়াসটা আমরা পড়েছি ছোটবেলায়। অগ্নিভ, আমি বারবার অর্ক ভাবছি। অগ্নিভ বলো, হোমোজিনিয়াস কাকে বলে? হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন কাকে বলে? আম, পুরো ইকুয়েশনে যতগুলো আমাদের ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট এলিমেন্ট রয়েছে তাদের যদি ডিগ্রি গুলোকে অ্যাডিশন করি তাহলে সেগুলো সেম হবে। অ্যাডিশন করি, আম, এই জিনিসটা জানি কিন্তু আর কি বোঝাতে পারছি না। সৌনক তুমি? এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে আমরা একটা ফাংশন হিসেবে রিপ্রেজেন্ট করতে পারি, যেটা আমরা y বাই এক্স বা এক্স বাই ওয়াই এর ফর্মে রিপ্রেজেন্ট করতে পারি। ভেরি গুড, ভেরি গুড। তাহলে ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার অ্যান্ড ফার্স্ট ডিগ্রি, ফার্স্ট অর্ডার অ্যান্ড ফার্স্ট ডিগ্রিকে আমরা জেনারেলি হোমোজিনিয়াস বলে থাকি, হোমোজিনিয়াস বলে থাকি, হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন বলে থাকি। সৌনক যে ডেফিনেশনটা বলতো দ্যাট ইজ অলসো কারেক্ট, দ্যাট ইজ মানে সেইভাবেই আমরা জেনারেলি রিপ্রেজেন্ট করি যে আমি ডিওয়াই ডিএক্স কে যদি ফাংশন অফ ওয়াই বাই এক্স অর ফাংশন অফ এক্স বাই ওয়াই ভাবে রিপ্রেজেন্ট করতে পারি, দেন উই কল ইট অ্যাজ ডিফারেনশিয়াল মানে হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন, রাইট? হুম এগুলো সলভ কি করে করে, হোমোজিনিয়াস যদি হয় সেটাকে আমরা সলভ কি করে করি মনে পড়ে? ওই আগের অঙ্কটার মতো, ওই বি ধরে নেব, তারপর সলভ করব, ডিফারেন্সিয়েট করে রিপ্লেস করব, হয়ে গেল। আমাদের আগে দেখতে হবে লাইক ওটা y বাই এক্স ফরম্যাট কি x বাই y ফরম্যাটে আসছে পুরো ইকুয়েশনটা, তারপর সেই অনুযায়ী সাবস্টিটিউশন। Yes, yes, very good.
ফার্স্টে আমরা চেক করবো আগে আদে ওটা হোমোজিনিয়াস কিনা। হ্যাঁ, দেখো তো আমি যদি y স্কোয়ার ডিএক্স, আমি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি বিকজ অ্যাপ্লাইড পার্ট গুলো তুমি এক্সাম্পল দিয়ে, থিওরি থেকে এক্সাম্পল দিয়ে বোঝাটা সহজ, মনেও থাকে। তোমরাও বলছো যে ডেফিনেশন মনে নেই, বুঝতে পারছো? এটাই হচ্ছে fact। হ্যাঁ, এটা এই ধরনের একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়েছি, এটা আমরা সলভ করতে পারি, কিন্তু এটা হোমোজিনিয়াস কিনা ফার্স্ট আমরা চেক করবো। কি করে চেক করবো সে একটু বলো দেখি, এটা কি করে হোমোজিনিয়াস চেক করবো? অ্যাজ পার মাই ডেফিনেশন আমি কি শিখলাম, যে আমি প্রথমে এটাকে ডিওয়াই ডিএক্স ফর্মে দেখবো। ডিওয়াই ডিএক্স কি আসবে শ্রেয়া, সুমেধা? dy xy minus x by y square. Yes. না বল y স্কয়ার ইকুয়াল টু এক্স স্কয়ার মাইনাস এক্স ওয়াই, হ্যাঁ। এটাই আসছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার আমাকে বলো তো এটা তো ডিফারেন্সিয়াল ইকুয়েশন হচ্ছে, আই মিন হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন হচ্ছে তো? হ্যাঁ কেন? সেম ডিগ্রি আছে, দেখো নিউমারেটর ডিনোমিনেটর সেম ডিগ্রি আছে, and we are able to represent it. ম্যাম একটা মাইনাস হবে। মাইনাস সরি কোথায়? হ্যাঁ, এটা লেখো তাহলে আর মাইনাস করতে হবে। হুম হুম xy মাইনাস এক্স স্কয়ার, ঠিক আছে? এবার আমি এটাকে সলভ করবো কি করে, শোনো। আমরা ডিনোমিনেটর থেকে এক্স স্কোয়ার কমন নিই, তাহলে ওপরে ওয়াই বাই এক্স হোল স্কোয়ার আর নিচে ওয়াই বাই এক্স মাইনাস ওয়ান পাবো। তারপর ওই ওয়াই বাই এক্সটাকে জেড ধরবো, সাইড চেঞ্জ করবো, মানে ডিফারেন্সিয়েট করবো, সাবস্টিটিউট করবো, হয়ে যাবে। হ্যাঁ, আর যদি আমি কমন না নিয়ে করি, ওই যে সাবস্টিটিউট যেটা বললে সেটা যদি আমি স্টার্টিং এ করি তাহলে তাহলে কি হবে, মানে এই প্রসেসটা শিখেছো মনে করে দেখো, যে y ইকুয়াল টু vx পুট করা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওই একই হলো। হ্যাঁ, তুমি দুটো স্টেপ পরে গিয়ে সাবস্টিটিউট করেছো, আমি স্টার্টিং এ বলছি সাবস্টিটিউট কে। হ্যাঁ হ্যাঁ তাহলে dy dx ইকুয়াল টু আমি কি পাচ্ছি, v প্লাস x dv dx। সুমেধা শ্রেয়া বুঝলে এই লাইনটা? হ্যাঁ হ্যাঁ ওকে, তাহলে ইন্টিগ্রেট করলে আমরা কিছু একটা পাবো। আমি ইন্টিগ্রেশনটা আর করছি না, রাইট? আমি আর ইন্টিগ্রেশনটা করছি না। এর পরের স্টেপটা তোমরা নিশ্চয়ই করে নিতে পারবে, দেখে করবো বলো? না না ঠিক আছে পারবে। ঠিক আছে। হ্যাঁ, এবার ধরো যেসব ইকুয়েশন গুলো বা যেসব ইকুয়েশন গুলো হোমোজিনিয়াস নয় তাদেরকে আমরা প্রথমে আমাদের রিডিউস করতে হয়, তারপরে ওটাকে মানে হোমোজিনিয়াস বাই আমাদের সলভ করতে হয়, রাইট? সেটা কি করে করতে হয় কারণ মনে আছে? মানে ধরো আমি একটা এক্সাম্পল নিচ্ছি, হ্যাঁ এক্সাম্পলই নেওয়া যায়, যে ধরো একটা ইকুয়েশন ইকুয়েশন is of the form dy dx equal to a1x plus b1y plus c a2x plus b2y plus c। এই ফর্মে যদি কোনো ইকুয়েশন থাকে তাহলে দিস ক্যান বি রিডিউসড টু হোমোজিনিয়াস ফর্ম। ওকে, এই ফর্মে যদি কোনো ইকুয়েশন থাকে একে আমরা রিডিউস করতে পারি হোমোজিনিয়াস ফর্ম by variable separable method. Example. এটা কি করে করবো বলো? হোমোজিনিয়াস, এটা কি হোমোজিনিয়াস ইকুয়েশন? এটা কি হোমোজিনিয়াস ইকুয়েশন? দেখো dy dx এর যে এক্সপ্রেশন মানে নিউমারেটর ডিনোমিনেটর আমরা প্রপোর্শনাল পাচ্ছি না, সেটা এটা তোমার হোমোজিনিয়াস নয়, বাট এটাকে আমি বললাম রিডিউস করতে পারি। কিভাবে রিডিউস করি আমরা? সৌনভ, অগ্নিভ, মনে আছে? না যদি এক্স ওয়াই দিয়ে ডিভাইড করি ওপর নিচ, তাহলে কি হবে? হ্যাঁ, তাহলে কি হবে? 2x plus 2y plus 2x plus 2y 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 plus
এক্স ওয়াই দিয়ে ডিভাইড করো ওপর নিচ, তাতে কি লাভ হবে বাবা? হবে না, হবে না। কার কার মনে আছে? না, কে কে একদম ভুলে গেছো? শ্রেয়া, সুবিধা আমার হচ্ছে? হ্যাঁ বলো, মানে অল্প অল্প মনে থাকলেও যা মনে পড়ছে তাই বলো। দেখো বেসিকটা আমাদের একটু রিভাইজ করতে হবে, নাহলে আমি নতুন জিনিস শেখাবো কি করে? এই পুরো বেসিকের উপরেই তো আমরা দাঁড়িয়ে থাকবো না। না, মনে পড়ছে তো না। মনে পড়ছে না। মনে পড়ছে না, কোনো অসুবিধা নেই। কলেজে এগুলো হয়ে গেছে তো আশা করছি, কলেজ থেকে রিভিশন করে না। এই তোমাদের এটা কি নিচ্ছে গো, ডিফারেন্সিয়াল ইকুয়েশন কোন সাবজেক্ট? ডিফারেনশিয়াল ইকুয়েশনে আমাদের এখন মানে নন এক্সাক্টের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ওই পোর্শনটা কমপ্লিট হয়েছে। হ্যাঁ সেটা আমি বুঝেছি, ওরা তো এক্সাক্ট নন এক্সাক্ট দিয়ে স্টার্ট করে, এগুলো তো করাই না, না করিয়েছে হুম, এগুলো? না এগুলো করায়নি। হ্যাঁ আমি তো ওটাই তোমাদের স্টার্টিং এ বললাম, আমি একদম বেসিক থেকে যাচ্ছি। তুমি এক্সাক্ট নন এক্সাক্ট সলভ করতে তোমাদের এই কনসেপ্ট গুলো লাগবে। আমি বলছি কোন স্যার নিচ্ছেন? ও আচ্ছা, আমাদের এসআর ম্যাম নিচ্ছেন, সুচরিতা ম্যাম। ওকে, আচ্ছা চলো, তাহলে ডিওয়াই এই ফর্মে যখন আছে তখন দু রকম রুলে আমরা যেতে পারি। এক হচ্ছে টাইপ ওয়ান। টাইপ ওয়ানটা কি, যে ইফ a1 by a2 is not equal to b1 by b2, if a1 by a2 is not equal to b1 by b2, তাহলে আমরা কি করতে পারি? আমরা রিপ্রেজেন্ট করতে পারি, মানে আমরা রিপ্লেস করতে পারি। কি রিপ্লেস করতে পারি? সেটা হচ্ছে x equal to capital X plus h and y equal to capital Y plus h, রাইট? তাহলে ইকুয়েশনটা কিরকম রিডিউস হয়ে যায় মনে পড়ছে না একটু একটু করে? ইকুয়েশনটা এরকম ফর্মে রিডিউস হয়ে যায়, dy dx equal to capital dy by capital dx, এই ফর্মে রিডিউস হয়ে যায়। That is dy dx, sorry, a1x plus b1y plus b1 plus a1h plus b1a, করেছি এখানে করেছেন by a2x plus b2y plus c2 plus a2h plus b2k। এইবার আমরা যদি এটাকে এই যে কনস্ট্যান্ট পার্টটা আছে একে যদি আমি ইকুয়াল টু 0 করি, তাহলে আমার ইকুয়েশনটা রিডিউস হয়ে যায়। মানে এই পুরো কনস্ট্যান্ট পার্টটাকে ইকুয়াল টু 0 যদি করি, মানে put a1h plus b1k plus c1 equal to 0 and a2h plus b2k plus c2 equal to 0। এবার এই সলভিং ফর x and y করলে আমরা, সলভিং ফর h and k করলে আমরা যে ইকুয়েশনটা পাই সেটা আমাদের রিডিউসেবল টু হোমোজিনিয়াস ফর্ম হয়ে যায়। মানে আমরা তখন ইকুয়েশনটা এরকম পেয়ে যাই, a1 প্লাস b1y by b2 capital X plus b2 capital। বোঝা গেল? মনে পড়লো এটা? এটা তো আগে করিনি। নতুন এটা। ও, করি এটা আগে করোই তোমরা? না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এটা একটু ডিটেলসে করি। দাঁড়াও আমি একটা এক্সাম্পল নিই। তাহলে এই সামটা আমরা পরে করছি, আমরা একটা ভালো এক্সাম্পল নিয়ে করি। ধরো
ডিওয়াই ডিএক্স আছে, যেটা ফর্ম হচ্ছে y প্লাস এক্স মাইনাস টু বাই y মাইনাস এক্স মাইনাস টু, এই ফর্মটা আছে। ঠিক আছে, তাহলে আমি এখনই কি শিখলাম, যে আমি বললাম তোমরা এই এক্সটাকে ক্যাপিটাল এক্স প্লাস এইচ এ রিপ্রেজেন্ট করো আর ওয়াইটাকে ক্যাপিটাল ওয়াই প্লাস এইচ এ রিপ্রেজেন্ট করো, তাহলে আমরা কি পাচ্ছি, আর এবার এইচ এন্ড কে ইজ দ্য কনস্ট্যান্ট পার্ট, সো এক্স ইকুয়াল টু আই এম গেটিং ক্যাপিটাল এক্স প্লাস এইচ and y equal to I'm getting capital Y plus H. This implies dx equal to d capital X and here dy equal to capital dy, right? তাহলে আমার এখানে কি চলে আসছে, dy dx equal to আবার and here we are getting capital X plus H minus 2. Here we are getting capital Y plus T minus capital X plus H minus 4. এতটা ক্লিয়ার সবার? হ্যাঁ, এতটা ক্লিয়ার? Now, as I said, what we are going to do, we are going to take the constant part 0. Okay, so what is the constant part here? Ognima, what is the constant part here? From the k numerator? plus h minus 2. Yes, k plus h minus 2 equal to 0. And denominator থেকে কি পাচ্ছি constant part? k minus k h minus h minus 4. 4 equal to 0. Then my equation reduced to this form. dy dx equal to y plus x equal to y plus minus x. এবার আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো, আর তো কোনো সমস্যা নেই। পারবো। এবার হোমোজিনিয়াস ফর্ম হলো তো। আচ্ছা, এইবার এখান থেকে আমরা সলভ করে কে আর এইচ এর ভ্যালুটা বার করবো। আমাকে কে আর এইচ এর ভ্যালু, শ্রেয়া কে এর ভ্যালুটা বলো, এইচ এর ভ্যালুটা সুমেধা বলো তো। এই দুটোকে সলভ করে আমি কে আর এইচ এর ভ্যালুটা বার করবো, বলো। হ্যাঁ বলো, আমার কেটা এসছে এখন কেটা কত এসেছে? 3। 3। এন্ড এইচ এর ভ্যালুটা বলো একজন। h এর ভ্যালু -1. -1, গুড। এইবার তোমরা ভেরিয়েবল সেপারেবল মেথড, যেটা মানে ওই y ইকুয়াল টু bx, যেটা আমরা ছোটবেলায় শিখেছি, সেই মেথড দিয়ে এটাকে সলভ করে আমায় বলো তো কত আসছে। যেহেতু এটা নতুন, একটু করো। করছো নাকি আমি করবো? না না, করছি। ওকে, যার আটকাবে সে বলো, আমি কিন্তু করবো। আটকালে বলো, ডোন্ট ফিল শাই, we are here to learn. আমার হয়েছে এটা। হয়েছে। হয়ে গেছে, বাকিদের হয়েছে সোনাকের আমার। হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, সুমেধা, শ্রেয়া, সন্মিত্র। সন্মিত্রর কি নেটওয়ার্ক ইস্যু হচ্ছে? যখনই ডাকছো বেরিয়ে যাচ্ছে। করছো, আচ্ছা। হ্যাঁ, অগ্নিঘোষ, শোনা, তোমাদের তাহলে ইকুয়েশনটা কি আসলো?
মানে ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই এসেছে, তো সেটা কি এসেছে? তোমরা কি পুট করেছো ওটাকে? হ্যাঁ স্মল এক্স ক্যাপিটাল, বলো। হ্যাঁ করেছি। হ্যাঁ বলো তো কি আসছে বাবা আমি ফাইনালটা? স্মল স্মল এক্স ওয়াই তে বলবো। ক্যাপিটালে বলো। আচ্ছা ক্যাপিটালে ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার বাই মানে ওয়াই স্কোয়ার বাই 4x স্কোয়ার মাইনাস ওয়াই বাই 2x ইজ ইকুয়াল টু লগ এক্স প্লাস সি। এরকম আসবে? এটা তো হোমোজেনিয়াস ফর্মে ছিল, হ্যাঁ ওইটা করেছি, তারপর ভি ধরেছি, সাবস্টিটিউট করেছি। তোমার ভি ধরলে আসছে ডিভি ডিটি কত আসবে? লগ সি মাইনাস ভি ডিটি টু। এরকম ফর্ম আসার কথা। এক্স স্কোয়ার প্লাস 2xy মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু যা ইচ্ছে কনস্ট্যান্ট যেটা নিয়েছে সেটা। এরকম আসছে না? অগ্নিমা তোমার এসেছে এরকম? না, আমার ওরকম আসেনি, আমার ওই সৌনক যেটা বললো ওরকম একটা এসছে। লগ দিয়ে এসেছে। আচ্ছা। হ্যাঁ। তোমাদের দুজনের? আমারও লগ দিয়েই আসছে। লগই আসছে। তোমরা কি বি থেকে ডিরেক্টলি চেঞ্জ করেছো তো? মানে হ্যাঁ, তোমরা ইন্টিগ্রেট করেছো? ইন্টিগ্রেটটা করেছো? ইন্টিগ্রেট করেছি। লগের কি আসছে আমাকে একটু বলে দেখি। লগ ইয়েস, লগের পার্টটা কি আসছে বলো দেখি। লগ এক্স প্লাস সি লগ এক্স প্লাস সি। ইজ ইকুয়াল টু হ্যাঁ, ওয়াই স্কোয়ার বাই 4x স্কোয়ার 1 স্কোয়ার ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়াই ওয়াই স্কোয়ার স্কোয়ার বাই এক্স স্কোয়ার। ওয়াই স্কোয়ার বাই 4x স্কোয়ার বললে তাই তো? হ্যাঁ হ্যাঁ 4 একটা হবে মাইনাস ওয়াই বাই 2x। y বাই 2x। y স্কোয়ার বাই x স্কোয়ার যদি নিই, হ্যাঁ এটাকে যদি চেঞ্জ করো, ঠিক আছে? ম্যাম তুমি একবার ক্যালকুলেশনটা করে দিতে পারবে? হয়তো হ্যাঁ আমাদের শিওর। ভুল হতেই পারে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে আমি করছি। না আমি অপশনেই নেই এই ফর্মটা, এইরকম ফর্ম অপশনে আছে। যাই হোক আমি ও করছি, চলো করা যাক। তোমরা সবার যখন সেম এসেছে তাহলে অপশনও ভুল হতে পারে, লক ফর্মই নেই অপশন। সো আমি y ইকুয়াল টু bx ধরছি, তাহলে আমার ফর্মটা এখানে চলে আসবে b প্লাস এক্স ডিবি ডিএক্স ইকুয়াল টু bx প্লাস এক্স মাইনাস bx minus x, right? This implies x dv dx equal to, আমি ডিরেক্টলি করছি, হ্যাঁ একটা স্টেপ জাম্প করছি, এটা পেয়ে যাবো আমি হচ্ছে 1 প্লাস 2b মাইনাস b স্কোয়ার বাই b মাইনাস 1। তোমাদের আশা করি এটাই এসেছে। হ্যাঁ, এটা এসছে। ইন্টিগ্রেটিং হোয়াট উইল বি গেটিং? যদি সাইন নিয়ে এদিক ওদিক করি আমাকে একটু বলো।
তাহলে ইন্টিগ্রেট করলে আমি পাবো b মাইনাস ওয়ান ওয়ান প্লাস b মাইনাস b স্কোয়ার dv dx by m। ঠিক আছে, এবার এটা এবার তোমরা কিভাবে ইন্টিগ্রেট করেছো? আমি এটা ধরো টু বি মাইনাস বি স্কোয়ার কে টি ধরে দিলাম। So I'll be getting this as 2 minus 2v equal to dt. তাহলে এখানে আমি কত পাবো বলো? 2 1 মাইনাস v, যদি আমি মাইনাসটা কমন নিয়ে নিই একবারে, এক্সট্রা চলে আসবে v মাইনাস 1 মাইনাস 2 dv equal to dt। এটাকে এবার পুট করলে আসছে আমার dt by 2 dt by 2t, right, equal to dx by x plus log c। Hence আমি এখান থেকে কি পাচ্ছি? মাইনাস হাফ log t equal to minus 2 log x log x plus log c। minus 2 log x প্লাস log c। আচ্ছা, তোমরা এখান থেকে জিনিসটাকে ওই ফর্মে এনেছো, রাইট? আমি এখান থেকে বা আমরা এখান থেকে কি করবো বলো তো, এটাকে লগ ফর্মটা চেঞ্জ করেছিলে তোমরা, মানে এখান থেকে আমরা t ইকুয়াল টু কি পেয়ে যাচ্ছি? t বাই এক্স স্কোয়ার পেয়ে যাচ্ছি না? মাইনাস টু হ্যাঁ আছে, হ্যাঁ এটা তোমাদের এসেছিল। তো এক্স স্কোয়ার টি ইকুয়াল টু সি, আমার মনে হয় তোমরা ঠিক করেছিলে, ম্যানিপুলেশনটা অন্যরকম করেছো। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি ওখানে যে কনস্ট্যান্ট সিটা সেটা আমি শুধু সি নিয়েছি, আমি লগ সি নিইনি, তাই জন্য ওটা লগ ফরম্যাটে থেকে গেছে। মনে করো দিকেই তোমার লগ আসবে, তাহলে এটাকে তো লগ সি নিতে হয়, ভুলে গেছো? হুম তাহলে আমি কি পাচ্ছি? এক্স স্কোয়ার টি এর ভ্যালুটা আমার কি এসেছিল? সুমেধা, শ্রেয়া, বুঝতে পারছো? আমি কিন্তু একটু একটু স্টেপ জাম্প করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ কনফিউশন হলে আমায় কাইন্ডলি বলবে। সো 2b মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু সি বি আর গেটে, রাইট? এবার তুমি ভিটাকে রিপ্লেস করো, ভিটাকে রিপ্লেস করলে আশা করছি তোমাদের এরকম একটা ফর্ম চলে আসবে। কোথায় একটা লিখেছিলাম যেন, এরকম একটা ফর্ম চলে আসবে। হ্যাঁ এটাই কি আসছে। ছিল? হ্যাঁ, y বাই এক্স, ওই ফর্মটা চলে আসবে, ওটাই অপশনে ছিল। এবার দেখো, যখন আমার এই ক্যাপিটাল এক্স স্কোয়ার এই ফর্মটা আসবে, ক্যাপিটাল এক্স ইকুয়াল টু আমি কি ধরেছিলাম, মানে স্মল এক্স ইকুয়াল টু ক্যাপিটাল এক্স প্লাস এইচ ধরেছিলাম, সেটা আমি হ্যাঁ রিপ্লেস, বুঝতে পারলে? এই ধরনের সামের জন্য আমি ক্যাপিটাল এক্স এর জায়গায় পুট করে দেবো এক্স মাইনাস এইচ। সো এইচ এর ভ্যালু ছিল আমার প্লাস ওয়ান, তাহলে ওয়ান হয়ে যাবে, বুঝতে পারলে? বিকজ আমাকে আচ্ছা স্মল এক্স স্মল ওয়াই রিপ্লেস করতে হবে না, তো ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই ইকুয়েশনটা রাখলে আমার চলবে না, তোমাদের ক্ষেত্রে বলছি। ঠিক আছে। ইয়েস, সকলের কাছে ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ এগুলো আগে করোনি বলছো? এই মানে ফরম্যাট দিয়ে হোমোজেনিয়াস সলভ করিনি না। আচ্ছা, মানে যেগুলো হোমোজিনিয়াস না সেগুলোকে রিডিউস করে হোমোজিনিয়াস এই ফরম্যাটটা করোনি বলছো, তাই তো? হুম তোমরা জয়েন্টের জন্য কেউ প্রিপারেশন নিতে? আমি নিতাম। সেখানে তো করাই হলো। সবাই কি আইসিএসসি ব্যাকগ্রাউন্ড না সিবিএসসি ব্যাকগ্রাউন্ড?
হ্যাঁ ম্যাম, আরেকবার একটু বলবে? বলছি তোমাদের বোর্ড কোন বোর্ড ছিল? আমার আইএসসি বোর্ড ছিল। আইএসসি বোর্ড ছিল, আমার আমার সিবিএসসি ছিল। সিবিএসসি ছিল। আচ্ছা আচ্ছা, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, এটা একটু পড়ো এই সেম ফরম্যাট দিয়ে। ফরম্যাটটা বুঝেছো তো সকলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। এই টাইপ 1 ফরম্যাটটা দিয়ে একটু পড়ো। আমাদের কিন্তু এর আরেকটা টাইপ আছে, মানে আমি দেখো টাইপ 1 লিখে করিয়েছিলাম। আজকে যেহেতু আমার ক্লাসের টাইমিংটা রেস্ট্রিক্টেড, তাই আই হ্যাভ টু এন্ড ইট হয়ে গেল। এই যে টাইপ 1 দিয়ে আমি করেছি, এই হোমোজিনিয়াসটাকে রিডিউস করাটা আমাদের আরেকটা ফর্মও আছে, সেটা আমরা শিখবো। ঠিক আছে, তারপরে আমরা এক্সাক্টে যাবো। আমি ভেবেছিলাম আজকে এক্সাক্টটা হয়ে যাবে, যাই হোক ঠিক আছে, চলো বাই বাই। ওকে ম্যাম। কোশ্চেনটা একটু লিখে নাও, একটু ট্রাই করো সকলে, ভুলে যাবে না হলে একটু ট্রাই করো। ঠিক আছে, বাই। ওকে, বাই ম্যাম।